ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বারবার অভিযোগ করছেন যে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে মদদ দিয়ে চলেছে, রাশিয়া তেল কিনে রাশিয়াকে মদদ দিয়ে চলেছে চীন এবং ভারত। ভারত নাকি রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে মদদ দিয়ে চলেছে। ঠিক এই রকম একটা আবহে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির একটা বড় বক্তব্য সামনে এসেছে। কি বলেছেন তিনি বলেছেন এই যুদ্ধে বা এই কনফ্লিক্টে ভারত মূলত ইউক্রেনের পাশে রয়েছে। তিনি অবশ্য জ্বালানি খাতে ভারতের কিছু সমস্যার কথা স্বীকার করেছেন, তবে এই সমস্যাগুলি সমাধান করা যেতে পারে বলে তার মত। এক বিদেশি সংবাদ মাধ্যমে ইউক্রেন যে ভারতের পাশে রয়েছে সেটা পরিষ্কার করে দিলেন স্বয়ং ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট জেলেনস্কি। আর তাতেই প্রশ্ন উঠতে শুরু করেছে তিনি ঠিক কি বলেছেন, আপনাদের শোনাই তার বক্তব্য, শুনুন। China, India, they're all contributing here. European nations, the president said, need to get off oil, but need to do it with the U.S. Do you think that that is going to happen? I think Iran will never be on our side because we'll never be on the side of the United States. I think India mostly with us. Yes, we had these questions with energy, but I think that President Trump can manage it with Europeans, make more close and strong relations with India, and I think we have to do everything not to withdraw Indians, and they will change their attitude to Russian energy sector, I'm sure. With China it's more difficult because it's not, for today, it's not in their interest to not to support Russia. একেবারে স্পষ্ট ভাষায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলছেন যে ভারত আমাদেরকেই সমর্থন করবে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, আমি মনে করি ভারত মূলত আমাদের সঙ্গে আছে। হ্যাঁ, এনার্জি ইস্যুতে কিছু প্রশ্ন আছে, তবে আমি বিশ্বাস করি প্রেসিডেন্ট ট্রাম্প এটি পরিচালনা করতে সক্ষম হবেন। তিনি আরও উল্লেখ করেন যে ভারতের রাশিয়ার সঙ্গে এনার্জি চুক্তিতে কিছু সমস্যা রয়েছে, তবে আশা প্রকাশ করেছেন ভারত রাশিয়ার এনার্জি খাতে তাদের অবস্থান পরিবর্তন করবে। অর্থাৎ ইউক্রেনের প্রেসিডেন্ট তিনি এটা কি বোঝাতে চাইলেন যে ভারত রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দেবে? যদিও ভারতের যে অবস্থান সেই অবস্থান স্পষ্ট। ভারতের মানুষের, ভারতের জনতার সেখানে যা তেল কনজাম্পশন হয়, মানে আমাদের দেশে যা তেল কনজাম্পশন হয় তার চাহিদার ওপর ভিত্তি করে রাশিয়ার থেকে তেল আমরা ক্রয় করি। যদিও রাশিয়ার যে তেল সেই তেলের সবথেকে বড় ক্রেতা ভারত নয়, সেটা চীন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো বারবার ভারতকেই দায়ী করে চলেছেন যে ভারতই নাকি এই রাশিয়ার তেল কিনে রাশিয়াকে যুদ্ধের জন্য টাকা জোগাচ্ছে, এবং ইউনাইটেড নেশনসে দাঁড়িয়েও তিনি একথা বলেছেন। যদিও জেলেনস্কি অন্য কথা মনে করেন। কি বলেছেন জেলেনস্কি আরো একবার শুনুন। China, India, they're all contributing here. European nations, the president said, need to get off oil, but need to do it with the U.S. Do you think that that is going to happen? I think Iran will never be on our side because we'll never be on the side of the United States. I think India mostly with us. Yes, we had these questions with energy, but I think that President Trump can manage it with Europeans, make more close and strong relations with India, and I think we have to do everything not to withdraw Indians, and they will change their attitude to Russian energy sector, I'm sure. With China it's more difficult because it's not, for today, it's not in their interest to not to support Russia. এর আগে ইউক্রেনের রাষ্ট্রদূত উল্লেখ করেছিলেন যে 2023 সাল থেকে ভারত ও ইউক্রেনের মধ্যে সম্পর্ক উন্নত হয়েছে এবং উভয় দেশই ভবিষ্যতের কৌশলগত অংশীদারিত্বের সম্ভাবনা অন্বেষণ করছে, মানে খুঁজে চলেছে। ভারত ও ইউক্রেনের মধ্যে ভবিষ্যতের কৌশলগত অংশীদারিত্বের ঘোষণার বিষয়ে তিনি বলেছিলেন, বিশ্বাস করুন আমাদের সম্ভাবনা রয়েছে, এর একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তিনি আরও বলেন যে ভারত গত এক বছরে ইউক্রেনের সঙ্গে খুব তীব্রভাবে জড়িত হয়েছে, মানে একাত্ম হয়েছে, এবং প্রধানমন্ত্রী মোদি এবং রাষ্ট্রপতি জেলেনস্কি রাষ্ট্রসংঘে বেশ কয়েকবার দেখা করেছেন। বৃহত্তর কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে মন্তব্য করে পোলিশচুক বলেছিলেন, ভারত ও ইউক্রেনের মধ্যে ভবিষ্যৎ কৌশলগত অংশীদারিত্বের ঘোষণার ক্ষেত্রে বিশ্বাস করুন আমাদের সেই সম্ভাবনা রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জেলেনস্কিকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। উভয় পক্ষই এই বিষয়ে কাজ করছে। আমরা আশা করি প্রেসিডেন্ট জেলেনস্কি অবশ্যই ভারতে যাবেন।
আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এটি একটি দুর্দান্ত প্রাপ্তি হবে। আমরা একটি সুনির্দিষ্ট তারিখ নির্ধারণের চেষ্টা করছি। ওলেক্সান্ডার পোলিশচুক ইউক্রেনের রাষ্ট্রদূত কি বলেছেন শোনাবো আপনাদের। Well, I think there's some multi-vectoral foreign policy taking place there. Yeah, if you remember, it's the special day today, and 23rd of August, because exactly this day, 1 year ago, Honorable Prime Minister visited Ukraine for the first time. It was a very historical event, and for the both sides. And after that, we had the joint statement by two leaders, and in addition to the declaration about the future strategic partnership between India and Ukraine, and believe me that we have potential for that, the Prime Minister invited President Zelensky to come to India. So now the both sides working on this, and definitely we expected to have the President Zelensky in India, which will be another great interaction and great achievement in our bilateral relationship. So can we expect him here by the end of this year, maybe? Yeah, we are now in a process of we try to agree the date, precise date, but the formal invitation already exists, as I told you. Yeah. ইউক্রেনিয়ান রাষ্ট্রদূত তিনি আশা প্রকাশ করছেন যে জেলেন্সকি তিনি ভারতে আসবেন, প্রেসিডেন্ট জেলেন্সকি ভারতে আসবেন, এমনটাই তিনি আশা প্রকাশ করছেন। 2024 সালের অগাস্টে যখন জেলেন্সকির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখা করেছিলেন, সেই সময়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন এই যুগটা পারস্পরিক সহায়তা ও উন্নতির যুগ, এই যুগ যুদ্ধের নয়। তিনি আরও বলেছিলেন ভারতের অবস্থান নিরপেক্ষ নয়, ভারত শান্তি ও আলোচনার মাধ্যমে সমাধানের পক্ষে। সম্প্রতি জেলেন্সকি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছিলেন। এবার এসসিও শীর্ষ সম্মেলনে রাশিয়া, চীন এবং ভারতকে একসঙ্গে দেখার পর তিনি প্রকাশ্যে আমেরিকার সমর্থনে এগিয়ে এসেছিলেন। প্রথমবারের মতো তিনি ভারত সম্পর্কে এমন বিবৃতি দিয়েছিলেন যা দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ককে বদলে দিতে পারে, এরকম একটা অবস্থান তৈরি হয়েছিল। প্রথমবারের মতো তিনি প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে কথা বলেছিলেন এবং আমেরিকাকে সমর্থন করেছিলেন, এবং আমেরিকার ভারতের ওপর যে ট্যারিফ চাপানো, সেই ট্যারিফ চাপানোকেও সমর্থন করেছিলেন জেলেন্সকি, এবং তিনি এখনো মনে করেন যে এই ট্যারিফ চাপানোর জন্য রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করবে ভারত, এবং এতে করে যুদ্ধের যে পরিসর, ইউক্রেনের বিরুদ্ধে যে যুদ্ধ বা ইউক্রেনের সঙ্গে যে সংঘাত রাশিয়া চলছে 3-3.5 বছর ধরে, সেই সংঘাতের আবহ কিন্তু মিটে যাবে, সেটা কিন্তু আর থাকবে না, এমনটাই জেলেন্সকি মনে করেন। আমেরিকান মিডিয়ার সঙ্গে কথা বলার সময় জেলেন্সকি বলেন যে ভারতের উপর আরোপিত আমেরিকান শুল্ক একেবারে সঠিক। সাধারণত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি এখনো পর্যন্ত ভারতের প্রতি এত তীব্র মনোভাব পোষণ করেননি। সম্প্রতি তিনি রাশিয়া ইউক্রেন আলোচনার বিষয়ে ভারতের সঙ্গে কথা বলেন, কিন্তু এবার এই বিষয়ে তাকে ডোনাল্ড ট্রাম্পের ভাষা বলতে দেখা যাচ্ছে বিগত কয়েক সপ্তাহ ধরে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।